নমস্কার, আমি মিঠু মুখার্জি বলছি ফেসবুক লাইভে। মমতা অমিত শাহর গোপন বৈঠক, তৃণমূলী দলত্যাগীদের কপালে চিন্তার ভাঁজ। দিল্লিতে দিলীপকে তলব, দিলীপের সোজা সাপটা জবাব। শ্রমিক বাবুকে সরালে সংগঠনে বিপদ। পশ্চিমবাংলায় মহারাষ্ট্র মডেলের উন্নততর মডেল প্রয়োগ। কলকাতায় দোস্তি, দিল্লিতে কুস্তি। অতীতে আমরা দেখেছি কংগ্রেস সিপিএমে, সেই মডেলেরও উন্নততর মডেল। অনুব্রত মণ্ডলের জেলায় একজন কন্ডাক্টর, বাসের কন্ডাক্টর, তার বাড়িতে কোটি কোটি টাকা। খবরটা কে দিল? এসব প্রশ্ন আসছে। অমিত শাহ, কেন্দ্রীয় বিজেপি উভয় সংকটে, আর রাজ্য বিজেপি সারে সর্বনাশ। সামনেই পৌরসভার ভোট কলকাতা, কিন্তু বিজেপির সংগঠন বিশৃঙ্খল, কারুর সাথে কারুর যোগাযোগ নেই। বিজেপির নেতৃত্বের প্রশ্রয়ে তৃণমূলের গুন্ডারা এখনও বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে। পার্টি নীরব, সবই মানুষ দেখছে। এই রকমভাবে চলতে থাকলে শুভেন্দুবাবু অনেক বড় বড় প্রস্তাব নিয়ে এসছেন, প্রজেক্ট করছেন, খুবই আনন্দের কথা। বাংলার উন্নতি, বাংলার উন্নয়ন, কিন্তু তার যদি সংসারই ভেঙে যায় তিনি এ কাজ করবেন কি করে? নানান প্রশ্ন। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রবীণ একজন সাংসদ, তিনি, তার কপালে চিন্তার ভাঁজ। তৃণমূলীরা যারা দলত্যাগী, তাদের মধ্যে 5-6 জন অলরেডি কালীঘাট মমতার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা প্রত্যাবর্তন করতে পারেন। তাই দলত্যাগী আইনে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা পড়তে পারে, তাই তারা চাপ সৃষ্টি করছে ঝানু পলিটিশিয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির ওপর, যাতে তাদেরকে দলে নেওয়া হয়। তাহলে বাংলার ভবিষ্যৎটা কি? তাই যদি হতে চলেছে, তাহলে বাংলার ভবিষ্যৎ কি? যারা বিজেপির সমর্থক, কার্যকর্তা, তারা কোথায় যাবে, কি মুখ দেখাবে? এটা কি তৃণমূলের নতুন সংস্করণ? যা বলে থাকে অমিত শাহ, লক্ষ্য একটাই, বামপন্থীদের মাথা চারা যাতে না দিতে পারে, তার জন্য দরকার হলে তৃণমূলের সঙ্গে আঁতাত করলেও করতে হবে। এই কি বাংলার মানুষ চেয়েছিল, না চাইছে? আগামী দিনে অনেক ব্রেকিং নিউজ আসতে চলেছে, কিন্তু পশ্চিমবঙ্গ যে অবস্থাতেই ছিল সেই অবস্থাতেই থাকবে। কারণ অলরেডি এমএলএরা হাত পাততে শুরু করে দিয়েছে। এই হচ্ছে বর্তমানে অবস্থা, কাজের কাজ এইটাই। তাই আমরা অপেক্ষা করব আগামী দিনে কি কি ব্রেকিং নিউজ আসে, কি নতুন একটা অধ্যায় পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়, সেই জন্যই বসে থাকব। আজ এইটুকুন আপনাদের জানিয়ে আমি আগামী দিনের জন্য অপেক্ষা করে রইলাম। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।